দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই মাজারের খাদেম বলে নাকি সাপ, এবং সেই সাপ সব সময় মাজারের পাশেই থাকেন এবং তিনি কিন্তু সকাল সন্ধ্যা দুপুর কিন্তু খানা খায়। এবং এমন অলৌকিক এবং ভয়ঙ্কর এই যে মাজার, দুর্লভ বাবা মাজার, এটা হচ্ছে সান্তাহারে অবস্থিত। এটা হচ্ছে আদমদীঘি উপজেলায়, এখানে নওগাঁ এবং সান্তাহার মাঝামাঝি জায়গাতে বশিপুর গ্রামে কিন্তু অবস্থিত। আজকে সেই মাজারের ভয়ানক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। মাজারের খাদেম সাপ শুনেই যেন ভিতরে আমার ধড়ফড় শুরু হয়েছে, কারণ আমি যেখানে যাই খালি সাপ, ভূত আর প্রেত। আজও কি তাই? চলুন, কি হতে পারে সেখানে আমি দেখব এবং আপনাদের দেখাবো। ওই সেই মাজার, সেখানে আপনাদেরকে নিয়ে যাবো। ওই যে দেখুন। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গাছ। এই গাছটি হচ্ছে বট্ট বৃক্ষর গাছ। কথাই আছে যে এই মাজার যতখানি বয়স তত দিন ধরে কিন্তু এই গাছের বয়স। আর এখান থেকে কেউ ডাল ডোল কেউ কিছুই নিয়ে যেতে পারে না। এবং এখানে একজন কিন্তু একটা ডাল কাটা বা ভাঙ্গার কারণে সে কিন্তু একেবারে ডেড হয়ে গেছে, এরকম আমরা জানতাম। আর এই যে দেখুন, এখানে যে নিঃশ্বান উঠতেছে, এটা হচ্ছে এই যে ঝান্ডা বলা হয়। এই যে দেখুন, এই সেই মাজার, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে মাজার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে দুর্লভ বাবা মাজার। ঠিক আছে, বাবা দুর্লভ। এই যে দেখুন, আমি আপনাদেরকে নিয়ে যাব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাছটি কিন্তু কোনো সাধারণ কোনো গাছ নয়। এই যে দেখুন, এখানে এই গাছের পাতার থেকে একটা বর নেমে গেছে, এবার শিকড়, সেটাও এখন গাছ হয়ে যাবে। যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বট বৃক্ষর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাছের লতা পাতার থেকে যে বটের এই যে দেখুন, এটা কিন্তু ছেঁড়া যাবে না। আমি ছেঁড়লে কিন্তু আমার খবর আছে। এরকম এটা মাটিতে পড়লেই এখানে আবার গাছ হয়ে যাবে। এই যে দেখুন। আর এই যে দেখুন একটা রোড, এই রোডের একটা ঘটনা আছে। এটা হচ্ছে মাজার, এই যে রোড, এটা দিয়ে শখের পল্লীতে গিয়েছে, সামনের শখের পল্লী পার্ক। আর এই যে দেখুন, এটি যে বড় গাড়ি যাবে, এ দেখেন ডাল কিন্তু রয়েছে। এই ডাল যে কি কেউ কাটবে? হ্যাঁ, ক্ষমতা নেই। এই যে ডাল, ওই দেখেন এখানে যে ধান ক্ষেত, সবচেয়ে বড় বিষয় এই ধান ক্ষেত, এরই নিচ দিয়েই ধান লাগাবে, যদি হলে হলো, না হলে না হলো, কিন্তু কেউ এই ডাল কাটতে পারবে না। তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। হ্যাঁ, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই হচ্ছে আর কোনো না, এটা হচ্ছে দুর্লভ বাবার মাজার। হোস করবেন, এখানে কেউ কোনো ক্ষমতা, কারো এখানে ক্ষমতা কিন্তু চলে না। তার প্রমাণ এই যে দেখুন, মাথার উপরে বিশাল বড় ডাল। এই ডাল কেটে যে রাস্তা ক্লিয়ার করবে হবে না। বাবার রাস্তা বাবাই বুঝবে, কীভাবে সেখানে মেনটেনেটি করবে, এটা সব এই বাবার উপর ছেড়ে দেয়। তো আমি যদি এই পাশ থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, সেই বট গাছের খালি গোড়া দেখুন যে কত বড় মোটা। এশিয়া মহাদেশের ভিতরে বলে নাকি বিখ্যাত গাছ বলে রয়েছে সেই ঝিনাইদহে। আমি বলবো এটাও কোনো দিকেই কম না। দেখেন কি অবস্থা, এই যে দেখুন, ওই যে গাছের মাথা কত দূর পর্যন্ত চলে গেছে ডাল। আর এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম আপনাদেরকে, যে এই গাছের ডাল, এই দেখেন রাস্তা মাথার উপরে দেখেন ঠেকতেছে, কিন্তু কেউ কখনো এই ডালগুলো কাটতে পারে না। ওকে দর্শক বন্ধুরা, আমি এখন দুর্লভ বাবা মাজার, আর যে রাস্তাটি এটা চলে গেছে শখের পল্লী। আপনারা জানেন নওগাঁতে একটা শখের পল্লী পার্ক রয়েছে, এই পাশের ডাস্ট কিন্তু চলে গেছে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে এখানে যে এই যে মাজার, আর এখানে দেখেন মাথার উপরটা দেখেন বড় বড় ডাল কিন্তু চলে গেছে, অনেক লম্বা হয়ে, কিন্তু কেউ কখনো এটা কাটতে পারবে না। যদি কাটতে যায় তার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে। কেউ ক্ষমতা রাখে না এই গাছের ডাল লতা পাতা কাটার জন্য। এই যে আছেন ভালো, এই যে দুর্লভ বাবা মাজার, এই মাজারে বলে নাকি আপনি বড় হয়েছেন, একদম দুধ খাওয়ার শিশু তখন বলে নাকি এখানে রেখে আপনার মা চলে গেছে নাকি? হ্যাঁ, এটা ব্যাপারে একটু বলেন দেখি। এটা আমি কয়দিন আপনার বয়স তখন ফেলা চলে গেছে? আমার হচ্ছে 50 বছর। 50 বছর এখন? কিন্তু ওই যখন রেখা চলে গেছিল, কেন রেখা গেল আপনার আম্মা? একটা বুড়ি আসছে, মা, হ্যাঁ, এই মা হেমি থাকি। তাই? হ্যাঁ, ওই মা হেমি থাকিছে এই ছোটবেলার থেকে? ছোট মা হেমি আসছিল। তাই? হ্যাঁ, কেড়ে দিল, এই মা হেমি থাকিছে।
তো এখানে আসলে রাতে ভয়টাই দেখায় নাকি সবাইকে? না। হ্যাঁ, না। একদম জাগ্রত। হ্যাঁ। কেউ যদি ওই গাছের ডালপালা কাটে বা না। কোনো সমস্যা ক্ষতি হবে। ক্ষতি হবে? হ্যাঁ। কি হবে? ক্ষতি হবে। ওরা কি ধরনের ক্ষতি করে বা হতে পারে? এটা আমি জানি না। কিন্তু ক্ষতি হবে। ক্ষতি হবে। তো যদি বড় বড় ডাল তো হাইলা চলে আসছে জমি পড়ে গেছে, কিন্তু এগুলো কেউ কাটতে পারবে না। না কাটা যাবে না। ওই কাটাই ক্ষতি হবে। তাই ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ। ও, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কালামন্দ, মোহাম্মদ জুল্লা বাবা, মালিক ছোট। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে থাকেন? আমি থেকে। তাই? হ্যাঁ। তা আপনার দুধ কাকার শিশু তখন বলে নাকি রেখা চলে গেছিল, হ্যাঁ। আমি যে জুল্লা বাবা হসপিটাল নিয়ে গেছি। আপনাকে লিয়ে লিছে? হুম। তখন থেকে এখানেই বড় ছিলেন মাজারেই? হ্যাঁ। আর একটা মেয়ের সাথে মা আমি থেকেছি। তাই দুইজনে? হ্যাঁ। আকেলা। কেউ ছিল না? না কে তো এখানে তো আশেপাশে বাড়িও নাই, ভয় লাগে না রাতে? না। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক এই আছে। খালি মা আমি থেকেছি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল বড় কিন্তু একটি বট বৃক্ষ গাছ, এই যে দেখতে পাচ্ছেন। আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু একটা রাস্তা, এই দিকটা কিন্তু শখের পল্লী চলে গেছে, আর এটা দুর্লভ বাবার মাজার। কিন্তু এখানে দেখতে পাবেন আমার মাথার উপরে দেখেছেন যে বট বৃক্ষ গাছের যে এই যে ডাল, মাথা ঠেকবে ঠেকবে এরকম একটা অবস্থা। কিন্তু এই যে দেখবেন এই দিকটা ধান ক্ষেতের ভিতর চলে গেছে, একদম মাটির ঠেকা ঠেকা অবস্থা। কিন্তু কেউ কখনো এই ডাল কাটার ক্ষমতা রাখে না, রাখতে পারে, এমনকি সরকার থেকেও যদি এসে এই গাছের ডাল কাটতে পারেনি। এখানকার গাছ, এখানকার রাস্তা বাবাই ভালো বুঝবে যে এই ডাল কাটতে হবে, কি করতে হবে না হবে, কেউ কোনো ক্ষমতা রাখে না। এখানে যদি এই গাছের হাত লাগান তাহলে কিন্তু বিপদ। তো এই হচ্ছে বাবার বিভিন্ন অলৌকিক ঘটনা রয়েছে। আর এই বট বৃক্ষের গাছ কিন্তু দেখেন অনেক বড় একটি গাছ। তো থাকুন, আমি এই মাজারের ভিতরে কিন্তু আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাবো যে সেখানে কি পরিস্থিতি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে কিন্তু একটা সাপ রয়েছে, সেটাও আমি দেখার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, অলি আল্লাহর দেশ বাংলাদেশ, কারণ কেউ বলে 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। তো এখানে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসছি, এখানে জুতাটা রাখেন তো ভাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে প্রথমে আমরা তা জুতা খুলেই কিন্তু মাজারে ঢুকতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মাজার শরীফ পাবো। এখানে ঢুকেই আমরা চোখে পড়লো এখানে একটা ছোট্ট একটি মসজিদ। আর বড় কথা এই যে বটবৃক্ষ গাছ, যে কত বড় গাছ। হ্যাঁ, এই যে দেখুন এখানেও তার যে প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এগুলোই কিন্তু বট, যে কিছুক্ষণ আগে আমি বললাম। এই যে দেখুন অনেক জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বরগুলো দেখুন কি সুন্দর, একবারে দাড়ির মতো ঝুলতেছে। আর এই হচ্ছে বাবার রোজা শরীফ। অলি আল্লাহর দেশ বাংলাদেশ আমরা সম্মান করব, তারাই কিন্তু ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে ছিটিয়ে ছড়িয়ে কিন্তু রয়েছে। এই দুর্লভ বাবার মতন অনেক বাবারা কিন্তু এসেছিল সেই আরব কান্ট্রি থেকে আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করব বা ভিতরে যাওয়ার চেষ্টা করব, খাদেমের সাথে কথা বলার চেষ্টা করব। আর এই সেই গাছ, যেই গাছ অনেক, এই গাছের কাহিনী রয়েছে, কিন্তু আজকে বড় অনেক বৃষ্টি বা হওয়ার কারণে আমরা কিন্তু এখানে লোকজন তেমন ইয়ে করি না। আর আমরা আসছি সকালে। আর এখানে যদি আমরা বৃহস্পতিবারে আসি তাহলে এখানে কিন্তু অনুষ্ঠান হয়, বৎসরিক অনুষ্ঠান কয় তারিখে কিভাবে হয় এটাও কিন্তু আমরা তুলে ধরবো, রোজ শরীফ কবে হয়। তো এগুলো জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এখানে এই পাশে আমরা দেখতে পেলাম যে এখানে যে একটা বিল্ডিং রয়েছে, মহিলারা বসে থাকার স্থান, এখানে টিপল রয়েছে, ওজুখানা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে হয়তোবা এটা একটা অফিস রুম। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ওরস শরীফ বা অনুষ্ঠান হয় এখানে প্রতি বৃহস্পতিবার, অনেক দূর দূরান্ত ভক্তরা আসে, বা শুক্রবারে, ঠিক আছে, প্রতি শুক্রবার। তো এই যে দেখুন অনেক বড় জায়গা। আর এই বাইরে গেলেও এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এই মাজার যে বটবৃক্ষ গাছ, মানে পুরো মাজারের সীমানা জুড়ে গাছ, যত দূর পর্যন্ত দেখেন। আমি ওই গেট দিয়ে প্রবেশ করছি, এটা কিন্তু অনেক দূর, এই গেটের ওই পাশ দেয়, তাই না রানা ভাই? আর আমরা এখন আছি কোথায়? আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওই পাশ পর্যন্ত এই বটের গাছ কিন্তু ছায়া দিচ্ছে, বা এই গাছটি কিন্তু অবস্থিত। আর এই যে দেখুন, আমি একটা পিক তুলে নেব, অসাধারণ। এই যে দেখেন, এই যে দেখুন। তো আবারও কিন্তু বৃষ্টি চলে আসছে বলতে বলতে। তো আমরা চেষ্টা করব যে আপনাদের এই পুরে দেখানোর জন্য। আর এই যে দেখুন সেই মাজারটি। আর বড় কথা এই যে দেখেন
বটবৃক্ষ গাছ, কত বড় আয়তন জুড়ে নিয়ে কিন্তু এই গাছটি, এটা কিন্তু আপনারা সান্তার থেকে কিন্তু একটু পার্শ্বে। আর এই শখের পল্লীর থেকে একটু, হ্যাঁ এই যে দেখুন। আচ্ছা এগুলো নতুন মাটি নাকি চাচা? কবে উঠাছেন এই মাটিগুলা? এই 3 দিন আগে তাই? ও আচ্ছা আচ্ছা গাছের পুরো দাঁড়ায় গেছিল তো আচ্ছা এই জন্যই মাটি। আচ্ছা, ঠিক আছে, এটা তো ভালো হয়েছে, গাছটা আরো পুষ্টি পাবে। আচ্ছা এই এই গাছের বয়স কত, কেমন? আমি বলতে পারবো না। মানে আপনারাও বলতে পারবেন না? ও তো অনেক দিনে। আমরা দেখছি আগে পাকিস্তান পেটে এখানে ঝুল্লু খেলা ছিল, মরম হচ্ছিল। এই জায়গায় হ্যাঁ, প্রচুর লোক, তাহলে জমিতে আবাদ করতে পারি। এত মানুষ হতো মরম হচ্ছে। মহরমের। আর এখানে কি প্রতি শুক্রবার বলে অনেক লোক গুছে, হ্যাঁ, মিলন মেলা একবারে পাক্কা করে খাই যায় চলে যায় প্রতি শুক্রবারে? প্রতি শুক্রবার। আরে বাপ রে বাপ। আর ওরস শরীফ কবে হয়? চৈত মাসের 6 তারিখে। চৈত মাসের 6 তারিখ। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন চাচা বলে চৈত্র মাসের 6 তারিখ। যারা এই ভিডিওটা দেখবেন আপনারাও কিন্তু আমন্ত্রিত, আসবেন। কারণ এই দুর্লভ বাবা কিন্তু এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। শাহজালাল শাহপরান এরকমই একজন আল্লাহর ওলি এখানে ঘুমাচ্ছেন। সে আবার আমাদের নওগাঁ বা সান্তাহার এই জমিনে। এতে দেখুন কত বড় গাছের গোড়া, মনে হতো 3-5 শতক জমি নিয়ে কিন্তু এই বিস্তার খালি গোড়াটি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুর্লভ বাবার মাজার, অনেক পরিচ্ছন্ন এবং পরিবেশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই হচ্ছে আমাদের নওগাঁ সান্তাহার। এখানে যে দুর্লভ বাবা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এখানে কিন্তু ঘুমাচ্ছেন এই বট বৃক্ষ গাছের নিচে। অনেক সুন্দর কিন্তু এই মাজারটি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন। আর ওই যে আমি বলছিলাম যে এই জায়গাটি, এই যে ওটা, ঠিক আছে। তো যাই হোক, আমি ওদিকে কথা না বাড়াই। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের দুর্লভ বাবার মাজার শরীফ, রোজা শরীফ, যাই বলেন না কেন। এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি। এখানে যেই খাদেম একজন ছিল সে আপাতত নাই, আর আরেকজন যে দায়িত্বশীল সেও কিন্তু নওগাঁতে চলে যাওয়ার কারণে আমরা কিন্তু বিস্তারিত যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা ওই সাইড থেকে একটু আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন। এই যে দুর্লভ বাবা মাজার, যে এখানে এই বশিপুরে এসেছিলাম, কিন্তু বড় কথা যে এখানে যাই দায়িত্বশীল যে চাচা এখানে রয়েছে, সেই খাদেম বলেন, এখানে যে দেখাশোনা করে, সে কিন্তু আমাদেরকে এই যে দেখুন আম, এই যে দেখুন নওগাঁ জেলার আম, এখন যেহেতু নওগাঁ জেলার পাশেই অবস্থান করতেছি, জেলা শহরের, এই আমটা খেতে দিয়েছে। আর এই আমটা কোথায়কার জানেন? সবচেয়ে বড় বিষয়, এই আমটা আমি আত্মা ভরে খাবো। আর আমি মনে করব যে এই আম হতে পারে আমার জীবনের শ্রেষ্ঠ একটা আম। তো দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই কিন্তু ভিডিওটি দেখেন, কিন্তু এই যে দুর্লভ বাবার মাজার, আর এটা বাবার গাছেরই কিন্তু এই আমটি। তবে আমি যে এই আমটি আমাকে খেতে দিয়েছে, বাট আমটা যে আমি খাবো, এটা আমার জন্য অনেক কিছু। থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন, অনেক সুন্দর একটি মাজার। এরকম মাজার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন, এত চাকচিক্য কিন্তু আসলে পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে দুর্লভ বাবার মাজার শরীফ। আর এই মাজার শরীফে আপনারা আসবেন, সব ফ্যামিলি আসবেন। আর প্রতি শুক্রবারে এখানে কিন্তু মিলন মেলা, মানে সব ভক্তরা আসেন, এখানে রান্নাবান্নি হয়, সিন্নি হয়, এখানে খাওয়া দাওয়া হয়, এখানে অনেক চুলা, সব কিছু জায়গা জায়গা, এখানে পা দেওয়ার মতো কোনো জায়গা থাকে না এই অঞ্চল, ঠিক আছে। আর এখানে আপনারা তো শুনলেন চৈত্র মাসের 6 তারিখ মহাপবিত্র ওরস শরীফ এখানে অনুষ্ঠিত। সেখানে তো অসংখ্য জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে কিন্তু লোকজন এই মাজারে কিন্তু আসে। আর সেই মাজার, এই দেখুন, এই সেই মাজার, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এই মাজার, সেই দুর্লভ বাবার মাজার। তো মাজার দেখেছি, মাজার শরীফ, বিভিন্ন মাজার শরীফে কিন্তু আমি গিয়েছি। আপনারা জানেন, আমি যে ভিডিওগুলো নিয়ে আসি, এই ভিডিওগুলো হয়তো বা অনেকে ভালো লাগে, আবার অনেকে হয়তো বা ভালো নাও লাগতে পারে। তবে আমি মনে করি যে আমার উত্তরবঙ্গের মধ্যে এরকম প্রত্যন্ত গ্রামে, এরকম নওগাঁ জেলা শহরের পার্শ্বে এই বশিপুর গ্রামে যে দুর্লভ বাবা মাজার, এটা জাগ্রত মাজার।
আর এই মাজারে কোনো কেউ যদি খারাপ মন্তব্য করে তার কিন্তু খবর আছে। এরকম অসংখ্য প্রমাণ কিন্তু রয়েছে। তো যাই হোক, এর আগে যে ভিডিওটা দেখে আসছি আপনারা দেখে আসতে পারেন। তবে আজকের এই ভিডিওতে বেশি আমি ইন্টারভিউ যদি নাও নিতে পারি, আমার মন ছুটে এসেছিল যে কারণ আমার এই শহরের পাশে বাড়ি, আমি এই জেলার মানুষ, সেক্ষেত্রে তবে এই যে হজরত দুর্লভ বাবা দেওয়ান রহমতুল্লাহ আলাই, এই যে দুর্লভ দেওয়ান রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার শরীফ আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিও যদি ভালো লাগে, ওলি আল্লাহর বাংলাদেশ এই মনে করে ভিডিও যদি শেয়ার করে দেন, তাহলে কি হবে, আপনার একজন কাছের মানুষ, একটা বন্ধু বান্ধব তারা কিন্তু দেখতে পাবে। অনেকেই জানে না যে এরকম একটা জাগ্রত মাজার কিন্তু এই সেই বশিপুর গ্রামে অবস্থিত। আপনারা কিন্তু শখের পল্লীতে আসেন অনেকেই, কিন্তু শখের পল্লী আর এই মাজার কিন্তু একই জায়গায় অবস্থিত, একই গ্রামে অবস্থিত। তো যাই হোক, আমি মোশাররফ হোসেন ইমন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।